এই মাটি থেকে তোমারে বানাইছি, মরার পরে আবার এই মাটির নিচে তুমি চলে যাবে, আবার সেই মাটি থেকে তোমাকে ওঠানো হবে। অহংকার করো না, অহংকার করার কোনো কারণ নাই। অহংকার করবে একমাত্র আল্লাহ। অহংকার কে করবে? আল্লাহ। আমার আল্লাহর চাইতে ক্ষমতাবান পৃথিবীতে কেউ আছে নাকি? কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহর চাইতে বড় পৃথিবীতে আর কেউ নাই। আছে? আর কেউ নাই। আমার আল্লাহর চাইতে বড় জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহর চাইতে বড় বুদ্ধিমান আর কেউ নাই। আমার আল্লাহর চাইতে ক্ষমতাবান আর কেউ নাই। এই জন্য গোলামি করব কার? দুনিয়ার কোনো মানুষের গোলামি চলবে না। আজকে তুমি যেই নেতার পিছনে ঘুরে নামাজ বাদ দিলা, যেই নেতার পিছনে ঘুরে তুমি মা বাবার পিছনে ফালাইলা, যেই নেতার পিছনে ঘুরে তুমি আল্লাহকে ভুলে গেলা, নবীকে ভুলে গেলা, একটু মরে দেখো না তোমার নেতা তোমারে বাঁচাইবনি। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। ঠিক কিনা বলেন? আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে সামনে হয় হাজির। সে যে নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে সামনে হয় হাজির। সবার জান সে কেড়ে নিবে, সবার জান সে কেড়ে নিবে, রেহাই দিবে না। আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। ছিলেন বাদশাহ সিকান্দার, এই দুনিয়ায় তার মতো ধনী ছিল না তো আর। ছিলেন বাদশাহ সিকান্দার, এই দুনিয়ায় তার মতো ধনী ছিল না তো আর। তিনিও তো চলে গেলেন, তিনিও তো চলে গেলেন, কিছুই নিলেন না।
আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। আলহামদুলিল্লাহ, দামোড়া দক্ষিণ পশ্চিম পাড়া বাইতুল গাফফার জামে মসজিদ মহল্লাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ শনিবার, আগামীকাল আখিরি মুনাজাত। আলহামদুলিল্লাহ বলি, আজকের এই মহতি ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি দিগারে হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আছেন বাবার বয়সী মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাই এবং পর্দানিশী মা ও বোনেরা। সর্বপ্রথমে আমরা মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা যে আমাদেরকে মাগরিবের পর থেকে শেষ অধিবেশন পর্যন্ত আমাদেরকে কবুল করেছেন, এজন্য আমরা আলহামদুলিল্লাহ বলি। শয়তানের কাজ হলো মানুষকে কিভাবে গুনার দিকে ধাবিত করা যায়, ঠিক কিনা বলেন? কত ঘুমাইলাম সারা জীবনে, ঘুমে ঘুমে জীবনটা শেষ হয়ে গেল। সারা রাত ঘুমাই কিন্তু আমাদের ঘুম শেষ হয় না। এমন একটা সময় আসবে, এমন ঘুম ঘুমাবো, সেই ঘুম থেকে আর কোনোদিন উঠবো না, ঠিক কিনা বলেন? আজকে যারা অনেক মানুষ ছিল কিন্তু শেষ অধিবেশন পর্যন্ত যারা বসে আছেন, কার মোহাব্বতে বলেন না? কার মোহাব্বতে? আল্লাহর মোহাব্বতে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদারেরা আমার আল্লাহকে সব চাইতে বেশি ভালোবাসে। ঈমানদারেরা কাকে বেশি ভালোবাসে? একজন মানুষ তার জীবনে যা কিছু আছে এই মানুষটার কাছে স্ত্রীর তেমন কোনো মূল্য নাই, সন্তানের মূল্য নাই, মা বাবার তেমন কোনো মূল্য নাই, যেমন মূল্য আছে আমার আল্লাহর মোহাব্বতের। সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলেন না, কাকে আমরা বেশি ভালোবাসবো? আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যাও রে মুসলমান, এই আল্লাহর ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এখানে যারা বসে আছেন আপনাদেরকে কোনো টাকা দেওয়া হবে না, কোনো তাবারক দেওয়া হবে না, কোনো কাপড় দেওয়া হবে না, কোনো লোভের জন্য আপনারা এখানে আসেন নাই, বরং নিজের সন্তানকে ঘরে ফেলে সুন্দরী বিবি বিছানার মধ্যে ঘুমায়। এই কনকন শীতের মধ্যে ঘরের মধ্যে স্ত্রী রাখিয়া, সন্তানকে ঘরে রাখিয়া, আরামের ঘুমকে হারাম করিয়া এই মাহফিলের প্যান্ডেলের নিচে বসে আছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, দেখ দেখ, তোমরা তো বলেছিলা মানুষ বানানো ওর কোনো দরকার নাই। ও আমার ফেরেশতারা, দেখো
এই যে দামাওড়া গ্রামের আমার সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, জমার যুবক বান্দারা আরামের ঘুমকে হারাম করিয়া মাহফিলের মধ্যে বসে গেছে, জান্নাতের বাগানের মধ্যে বসে গেছে রে ফেরেশতারা। দেখ তোরা সাক্ষী থাক, যারা আজকে মুনাজাত করে বাড়ি ফিরবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান নবীর উম্মত, হায়াত কিন্তু দিন দিন ফুরিয়ে যায়। একদিন আল্লাহর কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড়াতে হবে। দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, আজরাইল যখন আপনার সামনে হাজির হবে, তখন দুনিয়ার কোনো মানুষের সুপারিশ চলবে নাকি? আজরাইল আপনার সামনে যখন হাজির হবে, আপনার কাছ থেকে অনুমতি নেবে না, আপনার জানটা কবজ করে নিবে, আপনাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেবে। আপনার দুনিয়ার রিজিক বন্ধ হয়ে যাবে। আপনার রুহটা চলে যাওয়ার পর আপনার নিটুর দেহটা মাটিতে পড়ে থাকবে। আপনার স্ত্রী কান্না করবে, আমার স্বামী নাই, স্বামী নাই। সন্তানগুলি ঘরের কোনায় কান্না করবে, বাবা নাই। যেই বাবা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে, বাবা চলে যাওয়ার পর 7 তলা বাড়ি বানাইলেন, 5 তলা বাড়ি বানাইলেন, নিটুর দেহটা মাটিতে পড়ে থাকবে। রুহটা চলে যাওয়ার পর আপনার সন্তানগুলি আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আপনার বিবি আপনার কাছ থেকে দূরে সরে যাবে। তখন এলাকার মানুষেরা আপনার দেহটাকে গোসল করাইয়া ওই যে বাজারের সাদা কাপড়ের কাপড় দিয়ে পেঁচাইয়া, ঘরের মধ্যে কত দামি দামি কাপড় আছে, কত ভালো ভালো কাপড় আছে, কোনো কাপড় শরীরের মধ্যে লাগবে নাকি মরণের সময়? কবরে যাওয়ার পথে দামি দামি কোনো কাপড় দেওয়া হবে না। ওই যে বাজারের সাদা কাপড়ের কাপড় দিয়া পেঁচাইয়া আপনাকে নেওয়া হবে জানাজার মাঠে। জানাজার মাঠে নেওয়ার পর আপনার আত্মীয় স্বজনেরা আসবে আপনার জানাজা পড়ার জন্য, আপনাকে বিদায় দেওয়ার জন্য। সন্তান জানাজার সামনে দাঁড়াইয়া বলবে, ও এলাকার মুসলমান বাবারা, মুসলমান ভাইয়েরা গো, আমার বাবার বিদায়ের সময় বাবার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাই, আমার বাবাকে আপনারা মাফ করে দিবেন। এই বলে জানাজার নামাজ শেষ হয়ে যায়। তখন আপনার আত্মীয় স্বজনেরা আপনার সাথে কবরে যায়। কবরে যাওয়ার পর আপনার সন্তানেরা আপন জনেরা মিলে আপনাকে কবরে রাখবে। ওই কবরে রাইখা সুন্দর করে মাটির ঘরে শোয়াইয়া দিবে। শোয়াইয়া দিয়া সবাই কিন্তু কবর থেকে উঠে যাবে। নাকি আপনার সাথে কবরে ছেলে মেয়ে থাকবে, ভাই থাকবে, ছেলে থাকবে না, ভাই থাকবে না, বাবা থাকবে না। ওই যে মাটির ঘরে শোয়াইয়া সবাই চলে আসবে। সবাই চলে আসার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন ফেরেশতা পাঠাবে আপনার কবরে। ওই ফেরেশতারা এসে বলবে, আপনাকে 3টা প্রশ্ন করবে। যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়াফরিশু মিনাল জান্নাহ। আমার বান্দা ঈমান নিয়ে দুনিয়াতে এই কবরে আসছি, আমার বান্দা নামাজ পড়েছি, আমার বান্দা রোজা রাখছি, আমার বান্দা 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছে,
মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। প্রশ্নের উত্তর দাও, তোমার রব কে? আমাদের রব কে? আওয়াজ করে বলেন, আমাদের রব কে? আল্লাহ। প্রথম নম্বরে প্রশ্ন আপনাকে করা হবে, তোমার রব কে? নাকি জিজ্ঞাসা করবে তুমি আওয়ামী লীগ ছিলা নাকি বিএনপি ছিলা, তোমার দলের নাম কি, জিজ্ঞাসা করা হবে না। আপনাকে প্রথম প্রশ্ন করা হবে, তোমার রব কি? যারা দুনিয়া থেকে ঈমান নিয়ে কবরে যাবে তারা প্রশ্নের উত্তর দিতে পারবে। যারা নবীর আদর্শ মেনে চলবে তারা নবীর নাম বলতে পারবে। আর যারা ইসলামের উপরে জীবন যাপন করবে তারা কবরে গিয়া ধর্মের নামও বলতে পারবে। তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পর আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা যাও, ওয়াফরিশু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটি বিছানা নাও, একটি বিছানা নিয়ে আমার বান্দার কবরের মধ্যে তোমরা বিছায়া দাও। আল্লাহু আকবার। ওয়ালবিসু মিনাল জান্নাহ, ও আমার ফেরেশতারা জান্নাত থেকে একটা জান্নাতি পোশাক নাও, আমার বান্দার পরনে তোমরা পরাইয়া দাও। আমার বান্দা বড় ভালো মানুষ ছিল, দুনিয়াতে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, আমি আল্লাহকে অনেক মহাব্বত করছি। এ ফেরেশতারা, আমার বান্দার কবরটার মধ্যে যেন আমার বান্দার কোনো সমস্যা না হয়, আমার বান্দারে জান্নাতি একটা ঘুম পড়াইয়া দাও, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো দিন ঘুম ভাঙবে না। সুবহানাল্লাহ। আমরা কবরে শান্তি চাই কি চাই না? ও মুসলমান বাবারা, যদি কবরে শান্তি পেতে চান তাহলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? নামাজ পড়া লাগবে। নামাজ না পড়লে কবরে শান্তি নাই। আমার নবীজি হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর যখন তাকে কবরে শোয়ানো হয়, সর্বপ্রথম তার কাছ থেকে পরকালে নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজের হিসাব সে সঠিকভাবে দিতে পারে তাহলে কবর থেকে নিয়ে পরবর্তীতে যত ঘাটি আসি, যত হিসাব আসি, আল্লাহ তাআলা তার জন্য সমস্ত হিসাবগুলি সহজ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আজকে অনেক ভাইকে দেখা যায় এমন কথাও বলে, নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান তো ঠিক আছে। নাউজুবিল্লাহ বলেন। নামাজ না পড়লে কি হবে, তার চরিত্র ভালো। এ মুসলমান নবীর উম্মত, দুনিয়ার ভালো চরিত্র দিয়া আল্লাহর কাছে ভালো হওয়া যাবে না। আল্লাহর কাছে যদি ভালো হতে চাও তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে একজন 5 ওয়াক্ত নামাজি বান্দাকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ডান হাতে আমলনামা দিবেন। সুবহানাল্লাহ। কবরে গেলেন, কবরে যাওয়ার পরে কবরই শেষ নাকি সেখান থেকে আবার উঠানো হবে? কবর থেকে কি আবার আপনাকে উঠানো হবে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা অহংকার করিও না, অহংকার করার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ তোমাকে মাটি থেকে বানাইলাম, এই মাটি থেকে তোমারে বানাইছি, মরার পরে আবার এই মাটির নিচে তুমি চলে যাবে, আবার সেই মাটি থেকে তোমাকে ওঠানো হবে। অহংকার করো না, অহংকার করার কোনো কারণ নাই। অহংকার করবে একমাত্র আল্লাহ। অহংকার কে করবে? আল্লাহ। আমার আল্লাহর চাইতে ক্ষমতাবান পৃথিবীতে কেউ আছে নাকি?
কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহর চাইতে বড় পৃথিবীতে আর কেউ নাই। আছে? আর কেউ নাই। আমার আল্লাহর চাইতে বড় জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহর চাইতে বড় বুদ্ধিমান আর কেউ নাই। আমার আল্লাহর চাইতে ক্ষমতাবান আর কেউ নাই। এই জন্য গোলামি করব কার? দুনিয়ার কোন মানুষের গোলামি চলবে না। আজকে তুমি যেই নেতার পিছনে ঘুরে নামাজ বাদ দিলা, যেই নেতার পিছনে ঘুরে তুমি মা বাবার পিছনে ফালাইলা, যেই নেতার পিছনে ঘুরে তুমি আল্লাহকে ভুলে গেলা, নবীকে ভুলে গেলা, একটু মরে দেখো না তোমার নেতা তোমারে বাঁচাইবনি। বাঁচাইবার কোনো শক্তি নাই। বাঁচাবে একমাত্র আল্লাহ। কে বাঁচাবে? আল্লাহ বাঁচাবে। এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আমি আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে ঢুকাও, মরণের ভয় তোমার দিলের মধ্যে ঢুকাও, কবরের ভয় তোমার দিলের মধ্যে ঢুকাও। কবরের আযাব সত্য না মিথ্যা? বিশ্বাস হয় আপনাদের? কবরের আযাব সত্য। এই জন্য দেখেন না আল্লাহ তাআলা মাঝে মাঝে দেখায়া দেয়। কত পত্রিকায় কত খবরে দেখেন না, কত কবরের মধ্যে সাপ দেখা যায়, আছে না নাই? কত কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। ভাই, কবরে আযাব সত্য, কবরে আযাব কিন্তু মিথ্যা না। এই কবরে আযাবের ভয় দিলের মধ্যে ঢুকান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করো। কাকে ভয় করব? ছাত্র যদি উস্তাদকে ভয় করে, তাহলে ওই ছাত্র কিন্তু উস্তাদের সামনে কোনো অপরাধ করতে চায় না। করবে? অপরাধ করবে না। সন্তান যদি মা বাবারে ভয় করে, এই সন্তান মা বাবার সামনে কোনো ভয় করে না, কোনো অপরাধ করে না, অন্যায় করে না। কোনো বান্দা যদি ইয়াকিন এবং ইখলাসের সাথে আল্লাহকে ভয় করে, ওই বান্দা কোনো দিন গুনাহ করতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। কিসের ভয়? এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয় কিয়ামতের ভয়াবহতা বড় কঠিন। যে কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার হাত উপরে চলে আসবে। জাহান্নামীরা, গুনাহগারেরা এত পেরেশান হয়ে যাবে, এত পেরেশান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওই কিয়ামতের ভয়াবহতা কেমন, কত কঠিন হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীকে জানায়া দেন, নবী গো, পৃথিবীর সমস্ত মানুষেরা কিয়ামতের মাঠে দেখবে প্রত্যেকটা মা, তার বুকে দুধের বাচ্চা আছে, তার বাচ্চাটাকে যে দুধ পান করাইতে হবে, বাচ্চা চিৎকার করবে খিদায়, মা এত পেরেশান হবে, ওই মার কোলে যে একটা দুধের বাচ্চা আছে সেটা পর্যন্ত ভুলে যাবে। নাউজুবিল্লাহ বলেন।
আর প্রত্যেকটা গর্ভধারিণী মা ওই কিয়ামতের ভয়াবহতা দেখে সূর্যের তাপের কারণে ওই কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মা গর্ভধারিণীর মা গর্ভপাত হয়ে যাবে, বাচ্চা জন্ম হয়ে যাবে, কিন্তু সে বুঝতেও পারবে না। নাউযুবিল্লাহ। ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলিকে দেখা যাবে পাগলের মতো ছুটতেছে, দৌড়তেছে। সন্তান দৌড়ায় বাবার পিছনে, বাঁচাও বাঁচাও। বাবা দৌড়ায় সন্তানের পিছনে, বাঁচাও। আর পেরেশানি সহ্য করতে পারতেছি না, সূর্যের তাপ আর সহ্য হচ্ছে না। ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা অবস্থা করবেন, আল্লাহর সমস্ত ক্ষমতা আল্লাহ ওই দিন দেখাবেন। সন্তানগুলি পেরেশান, মা বাবাও পেরেশান, মানুষগুলি ছোটাছুটি করবে, পাগলের মতো হয়ে যাবে, কিন্তু আসলে তারা পাগল না। ওয়া মা হুম বিসুকারা, আসলে তারা পাগল না। তারা এই কিয়ামতের পেরেশানি দেখে তারা পাগলের মতো ছোটাছুটি করতেছে। ওই কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার শান্তি দরকার আছে না নাই? কিয়ামতের কঠিন ময়দানে ওই আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চান, কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চান, তাহলে 7টা কাজ করা লাগবে। কয়টি কাজ? আওয়াজ করে বলেন, কয়টি কাজ? 7টি কাজ আপনি করতে হবে। এই 7টি আমল নিয়ে যদি আপনি কবরে যাইতে পারেন, হাসরের মাঠে উঠতে পারেন, আমার নবীজি বলেন সাবাআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আমার নবীজি বলেন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মানুষগুলি পেরেশান হয়ে যাবে, কোথাও কোনো আশ্রয় খুঁজে পাবে না, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে উনি ওনার আরশের নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। বলেন সবাই, বলেন হৃদয়ের জানালা প্রভুর ডাকে মন সারা দাও না, হৃদয়ের জানালা প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। ঠিক কিনা বলেন? এই পৃথিবীকে সৃষ্টি করছে বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। তবু কেন তার ডাকে, তবু কেন তার প্রেমে সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার ভয়ে থেমে যাই ঝরনা নহর। সকল ক্ষমতার মালিককে, আওয়াজ করে বলেন সকল ক্ষমতার মালিককে। অসীম ক্ষমতা যার সবার উপর, যার ভয়ে থেমে যাই ঝরনা নহর, তবু কেন তার ভয়ে নামাজ পড়ো না,
তবু কেন তার ভয়ে নামাজ পড়ো না। প্রভুর প্রেমে মন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না। প্রভুর ডাকে মন সারা দাও না। একটু জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এমন দেশে যাইবারে মন, যেই দেশের নাই ঠিকানা। এমন দেশে যাইবারে মন, যেই দেশের নাই। আহাইরে এমন ঘরে শুইবা তুমি, এমন ঘরে শুইবা তুমি, যেই ঘরের নাই বিছানা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। আল্লাহ তুমি দয়া কর, নসিব কর মদিনা। আল্লাহ তুমি দয়া কর, নসিব কর মদিনা। নবীজিকে না দেখায়া, নবীজিকে না দেখায়া কবরেতে নিও না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আহো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? কি বলেছিলাম? কিয়ামতের কঠিন ময়দানে, যে হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না, কেউ কারো কোনো পরিচয় দেবে না, সবাই শুধু ইয়া নাফসি বলে চিৎকার করবে। ওই হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা কই শ্রেণীর মানুষকে জায়গা করে দিবেন মনে আছে? কই শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। পৃথিবীতে এমন 7 শ্রেণীর মানুষ যারা হবে, তারা মরে যাওয়ার পরে যখন তারা আরশে আজিমে যখন তারা উঠবে, মারা যাওয়ার পরে তাদের কবরেও শান্তি হবে এবং তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এখন মনে করেন সারা পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে গেছে, সারা পৃথিবী উলটপালট হয়ে গেছে। ওই মুহূর্তে যদি এই মাহফিলের মতো একটা প্যান্ডেল থাকে, চতুর্দিকে যদি ফেরেশতাদের মাধ্যমে বেষ্টন করা থাকে, এখানে যদি কোনো বিপদ না আসে, কোনো ভূমিকম্প না আসে, ওই কঠিন মুহূর্তের সময় যদি আপনাকে ওই প্যান্ডেলের নিচে যদি জায়গা করে দেওয়া হয়, আপনি খুশি হবেন না বেজার হবেন? আপনি মনে করবেন ওই সময় এটা হলো আপনার জন্য সবচেয়ে দামি জায়গা, এটা হলো আপনার জন্য সবচেয়ে দামি পুরস্কার, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে আল্লাহ তাআলা এমন 7 শ্রেণীর মানুষ এমন থাকবে, এই 7টা গুণ নিয়ে যদি আপনি মরতে পারেন,
তাহলে ইনশাআল্লাহ ওই কিয়ামতের মাঠে, সর্বশেষ মাঠে, যেটার শুরু আছে কিন্তু শেষ নাই, আপনি মারা যাওয়ার পরে আপনার শুধু শুরু হয়েছে আযাব, কঠিন আযাব হবে কবরের মধ্যে। বেনামাজির জন্য আযাব হবে, সুদখোরের জন্য আযাব হবে, ঘুষখোরের জন্য আযাব হবে, দুনিয়াতে যারা ক্ষমতার লোভে ক্ষমতার অপব্যবহার যারা করেছে তাদের জন্য আযাব হবে। ঠিক কিনা বলেন? এই কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে জায়গা করে দিবেন। এর মধ্যে 1 নাম্বার হলো ইমামুল আদিল। সুবহানাল্লাহ বলেন। ইমামুল আদিল, নেই পরায়ণ শাসক, ইনসাফকার শাসক যিনি হবেন, আল্লাহ তাআলা, আল্লাহ জাল্লে শানুহু উনার রহমতের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে যারা ইনসাফের সাথে নেই বিচার যারা প্রতিষ্ঠা করেছে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা উনার ক্ষমতায় উনি উনার আরশের নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। এখন মনে করতে পারেন, নেই পরায়ণ শাসক আমি কিভাবে হব? আমি তো আর প্রধানমন্ত্রীও না, আমি তো আর এমপিও না, আমি চেয়ারম্যান মেম্বারও না, তাইলে আমি নেই পরায়ণ শাসক কিভাবে হব? নবীজি হাদিসের মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার নবীজি বলে, এ উম্মতেরা শুনো, তুমি এমপি হতে পারো নাই, মন্ত্রী হতে পারো নাই, তোমার কাছে যতটুকু ক্ষমতা আছে তুমি তোমার পরিবারের জন্য তুমি প্রতিনিধি, তোমার পরিবারকে তুমি পরিচালনা করো। তোমাকে আল্লাহ তাআলা একটা ওয়ার্ডের মেম্বার বানিয়েছেন, তোমাকে আল্লাহ তাআলা একটা ইউনিয়নের চেয়ারম্যান বানিয়েছেন। তোমার উপরে দায়িত্ব হলো এই ইউনিয়নের মধ্যে নেই বিচার প্রতিষ্ঠা করা। এ মেম্বার, তোমার উপরে দায়িত্ব হলো এই ওয়ার্ডটাকে, গ্রামটার মধ্যে নেই বিচার প্রতিষ্ঠা করা। এ মুসলমান নবীর উম্মত, তুমি বাবা হয়েছো, তোমার ঘরে তোমার স্ত্রী আছে, তোমার 3টা ছেলে আছে, 3টা মেয়ে আছে। এই 3টা ছেলে এবং 3টা মেয়ের মধ্যে ইনসাফ করা এটা তোমার উপরে দায়িত্ব। অর্থাৎ আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি হাদিসের মধ্যে বলেন, তোমার উপরে যতটুকু দায়িত্ব হয়ে দেওয়া হয়েছে কিয়ামতের ময়দানে সেইটুকু দায়িত্বের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তোমাকে জিজ্ঞাসা করা হবে, এ বান্দা, তোমার ঘরে তোমার স্ত্রী ছিল, তোমার ঘরে তোমার 2জন স্ত্রী ছিল, 2জন বিবি ছিল। একজনকে তুমি দামি ব্র্যান্ডের শাড়ি কিনে দিয়েছো, আর একজনকে তুমি ফুটপাত থেকে শাড়ি কিনে দিয়েছো। এখানে ইনসাফ হলো নাকি? আল্লাহ এটাই জিজ্ঞাসা করবেন, তুমি তোমার পরিবারের মধ্যে ইনসাফ করেছো কিনা? তুমি তোমার ছেলেগুলারে মুহাব্বত করো, কিন্তু মেয়েগুলারে তুমি মুহাব্বত করো না। বাজার থেকে বড় বড় মাছ আনো, ছেলেটারে মাছের মাথা খাওয়াও, ছেলেটারে ভালো ভালো কাপড় পরাও, ছেলেটারে ভালো ভালো খাবার খাওয়াও, আর মেয়েটাকে তুমি আদর করো না, মেয়েটাকে তুমি মুহাব্বত করো না, মেয়েটাকে তুমি বড় বড় মাছের মাথাও খাওয়াও না। আমার আল্লাহ বলেন, বান্দা, তুমি দুনিয়ার মধ্যে ইনসাফ করো নাই, তুমি নেই বিচার প্রতিষ্ঠা করো নাই। নেই বিচার প্রতিষ্ঠা না করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে আরশে আজিমের নিচে জায়গা দিবে না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য নেই বিচার প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? তোমার কাছে ক্ষমতা আছে গো, তোমার কাছে বিচার নিয়ে যায়, ঘুষ খায়া তুমি বিচারটাকে উল্টায়া দাও, এরকম বিচারক আছে না নাই? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা এরকম বিচারককে আল্লাহর দরবারে দণ্ডায়মান হতে হবে। আর আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি নেই বিচার প্রতিষ্ঠা করলা না কেন? একটু আওয়াজ করে বলেন না, নেই বিচার প্রতিষ্ঠা করার সমাজে দরকার আছে না নাই? কোরআনের আইন সমাজে চালু করার দরকার আছে না নাই? এ মুসলমান নবীর উম্মত, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি, সবচাইতে বড় নেই বিচারক ছিলেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার আপনার নবী ছিলেন সবচাইতে বড় নেই বিচারক, ইনসাফগার শাসক ছিলেন। নবীর যুগে মদিনার মধ্যে
বানু মাখজুম গোত্রের একজন মহিলা, এই মহিলা চুরি করছে, উচ্চ বংশের মহিলা, শয়তানের দোকায় পড়ে চুরি করে ফেলছে। এখন মদিনার মধ্যে কানাঘোষা শুরু হয়ে গেছে। আরে এখন যদি নবীর দরবারে বিচার যায়, আমার আপনার নবী তো কোরআনের আইন অনুযায়ী বিচার করবে। আমার আপনার নবী এত বড় ইনসাফকার শাসক ছিলেন রে ভাই। এই বানু মাখজুম গোত্রের মহিলা চুরি করার কারণে মদিনার মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। এখন যদি চুরি করার কারণে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী যদি মহিলার হাত কাটা হয়, তাহলে মদিনার মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে যাবে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়ে যাবে। এবার সাহাবায়ে কেরামের একটা ছোট্ট একটা সভা করলাম। সভা করিয়া ওই সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী মুহাব্বতের একজন সাহাবী ছিলেন উসামা ইবনে যায়েদ, উসামা রাদিয়াল্লাহু আনহুকে নবীর দরবারে পাঠালেন। হে উসামা, আপনি যান, আপনাকে নবী অনেক মুহাব্বত করে, আপনি নবীর কাছে যান। তখন উসামা রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে গেলেন। কেউ যাওয়ার জন্য সাহস পায় না, কোনো সাহাবী নবীর কানে এই কথাটা বলার সাহস পায় না। কিন্তু উসামা ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে। উসামা রাদিয়াল্লাহু আনহুকে সবাই বুঝায়া নবীর দরবারে পাঠালেন। উসামা, আপনি যান, নবীকে গিয়ে বলেন, বলে দেখেন না বিচারটা একটু হালকা করা যায় কিনা। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু আমার আপনার নবীজির কানে কানে গিয়ে বলে, নবী গো, একটা ঘটনা তো ঘটে গেছে। কি ব্যাপার? মদিনার এক মহিলা চুরি করছে। এখন এই চুরি করার কারণে যদি এই চুরি করার কারণে যদি কোরআনের আইন অনুযায়ী যদি বিচার করা হয়, তাহলে মদিনার মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে যাবে, আলোচনা সমালোচনা শুরু হয়ে যাবে। এ নবী গো, দেখেন না বিচারটা একটু হালকা করা যায় কিনা। এই কথা বলার পর আমার আপনার নবীজি এত রাগান্বিত হইলেন। নবীজি সাধারণত রাগ হন না, নবীর চেহারাটা লাল হয়ে গেলে আমার আপনার নবীজি ডাক দিয়ে বলেন, রে উসামা, তুমি এটা কি বললা? আমি নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন ইনসাফ কায়েম করার জন্য। আজকে যদি আমি নবী ক্ষমতার লোভে পড়ে আমি বেইনসাফি করি, কোরআনের আইন অনুযায়ী যদি আমি বিচার না করি, তাহলে আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? এবার নবীজি বলেন, উসামা, শুধু মদিনার মহিলা কেন? আরে উসামা, শুধু মদিনার মহিলা কেন? আমি নবীর কলিজার টুকরা আমার কন্যা ফাতেমা, আমার কন্যা ফাতেমা যদি কোনো চুরি করে, তাহলে আমি নবী কোরআনের আইন অনুযায়ী আমার মেয়ের হাত কাটতে আমি কোনো দ্বিধাবোধ করব না। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ ইনসাফগার শাসক ছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমাজে যারা ইনসাফ কায়েম করবে, ইনসাফের সাথে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, কোনো বেইনসাফি করবে না, তাহলে আল্লাহ তাআলা ওই মানুষটাকে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। ইনসাফগার শাসক কিভাবে হবে? মুসলমান নবীর উম্মত, ইনসাফগার শাসক আপনি কিভাবে কায়েম করবেন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন। যারা একজন শাসক যিনি হবেন, একজন রাষ্ট্র পরিচালনা যিনি করবেন, তার বিশেষভাবে 4টা কাজ আছে, সে 4টা কাজ করবে বিশেষভাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যারা শাসক হবে, শাসক যারা হবে তাদের বিশেষভাবে 4টি কাজ। কয়টা কাজ? 4টি কাজ। 1 নম্বর কাজ হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদ, জমিনের মধ্যে তারা 4টি কাজ প্রতিষ্ঠা করবে। এর মধ্যে 1 নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করা। 1 নম্বর কাজ কি?
নামাজ প্রতিষ্ঠা করা। এখন চিন্তা করে দেখেন, এই বাংলার জমিনে যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি যদি হুকুম করেন, সংসদে যদি আইন পাশ করেন, আগামীকাল সকাল থেকে যদি নামাজের সময় দোকানপাট খোলা দেখা যায়, তখন তার উপরে জরিমানা করা হবে, তাকে জেলের মধ্যে বন্দি করা হবে। তখন বাংলার মুসলমানেরা কোনো দিন বেনামাজি থাকবে না, ঠিক কিনা বলেন? কিন্তু বলবে না স্বাধীনতার পর থেকে বাংলার জমিনে যত রাষ্ট্র পরিচালনা হয়েছে, যত প্রধানমন্ত্রী হয়েছে, কারো জবান থেকে এই কথা আসে নাই, একজন রাষ্ট্র পরিচালক যদি আলেম হয়, একজন রাষ্ট্র পরিচালক যদি মাওলানা হয়, একজন রাষ্ট্র পরিচালনা যিনি করবেন তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তখন সে 4টা কাজ করবে। প্রথম নাম্বারের কাজ হলো নামাজ সে প্রতিষ্ঠা করবে। সে যদি নামাজের হুকুম দেয়, বাংলার সমস্ত মুসলমানেরা নামাজ পড়তে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে যিনি রাষ্ট্র পরিচালনা করবেন তাদের প্রথম নাম্বারের কাজ হলো সমাজের মধ্যে সে নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজের প্রতি সে গুরুত্ব দিবে, নামাজের হুকুম করবে মানুষকে। 2 নাম্বার কাজ হবে ওয়াতুজ যাকাত। সমাজের মধ্যে অনেক ধনী মানুষ আছে, লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু প্রতি বছরে সে সঠিকভাবে যাকাত দেয় না, আছে না নাই? কোটি কোটি টাকার মালিক, কিন্তু কোনো রকমে রমজান মাস আসলে 200 টাকা দামের শাড়ি, 200 টাকা দামের লুঙ্গি গরিবদেরকে এক জায়গায় জমা করে অল্প টাকা দিয়া যাকাত শেষ করে দেয়, আছে না নাই? যাকাত সঠিকভাবে দিতে হবে। যদি কোনো মানুষ সঠিকভাবে যাকাত আদায় না করে, তাহলে তার যত সম্পদ আছে তার সম্পদের মধ্যে গরিবের হক আছে, আছে না নাই বলেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ। এ দুনিয়ার মানুষ, তোমরা, আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি তোমরা তা থেকে খরচ করো। এবার বোঝা গেল আমরা দুনিয়াতে যত সম্পদের মালিক হয়, বাড়ির মালিক হয়, গাড়ির মালিক হয়, জমিনের মালিক হয়, সমস্ত জমিনের মালিক, সমস্ত বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক, আমি দাবি করি আমি মালিক, কিন্তু মূলত মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহর রাস্তায় খরচ করতে চায়, তাহলে কার্পণ্য করা যাবে? কখনো করা যাবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই বাংলার জমিনে এমন একজন শাসক আমরা চাই, যেই শাসক কোরআনের কথা বলবে, যেই শাসক কোনো আলেমদেরকে জেলে বন্দি করবে না, যেই শাসক এই বাংলার জমিনে পরিপূর্ণ ইনসাফ কায়েম করবে, আমরা এমন একজন শাসক বাংলাদেশে চাই। কারা কারা প্রস্তুত আছেন? 2টা হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। নারে তাকবীর, আল কোরআনের আলো। আল্লাহ সবাইকে কবুল করুক, বলি আমিন। এই বাংলার জমিনে যেদিন একজন ইসলামী শাসক আসবে, যদি একজন ইসলামী শাসক, একজন জিনাখোর, যে নাকি 10টা 5টা পুরুষ মিলে একজন অসহায় নারীর উপরে আক্রমণ করে, সে যখন তার সাথে জোরপূর্বকভাবে জিনার কাজ করে, এই বাংলার জমিনে যদি একজন জিনাখোরকে যদি ঢাকা বাইতুল মুকাররমের সামনে, যদি কোটি কোটি মানুষের সামনে তারা যদি ফাঁসির কাস্টে ঝুলাইয়া রাখতো, কবে বাংলাদেশ থেকে দর্শন বন্ধ হয়ে যেত, ঠিক কিনা বলেন? কিন্তু সেটা করে না। না করার কারণে দিন দিন দর্শনের সংখ্যা বাড়তেছে না কমতেছে? চুরির সংখ্যা বাড়তেছে না কমতেছে? ডাকাতের সংখ্যা বাড়তেছে না কমতেছে? যতদিন পর্যন্ত ইসলামী শাসক বাংলাদেশে না আসবে, ততদিন পর্যন্ত আপনি হাজার চেষ্টা করেও এই বাংলার জমিনে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। শান্তি প্রতিষ্ঠা করতে হলে কোরআনের ছায়াতলে আসতে হবে, শান্তি প্রতিষ্ঠা করতে হলে নামাজ কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্যই আল্লাহ বলেছেন, একজন ইসলামী শাসকের দাম এত বেশি কেন হলো? হাদিস শরীফে আসছে যে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরায় না, সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে একজন হলো ইসলামী শাসক যিনি হবেন, ইসলামী রাষ্ট্র পরিচালনা যিনি করবেন, তিনি যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে, আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করে নেয়, সুবহানাল্লাহ। আর তাকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা উনি ওনার আরশে আজিমের নিচে ছায়াদান করবেন, সুবহানাল্লাহ। আমরা আমাদের পরিবারকে ইসলামী শরিয়া মোতাবেক চালাবো,
আমরা আমাদের সমাজটাকে ইসলামী শরিয়া মোতাবেক চালাবো, আমরা আমাদের গ্রামটাকে ইসলামী শরিয়া মোতাবেক চালাবো। আল্লাহ তাআলা বলেন, যিনি শাসক হবেন তার 3 নম্বর কাজ হবে ও আমারু বিল মারুফ, সে সৎ কাজের আদেশ করবে। কি করবে? সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহা আনিল মুনকার, সে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আপনার চোখের সামনে একটা জিনা হচ্ছে, আপনি দেখেও যদি না দেখার বান করেন, আপনাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। হবে কি হবে না? হবে। এই জন্য মুসলমান নবীর উম্মত, ভালো করে দিলের কান দিয়ে শুনেন, মাহফিল কিন্তু প্রতিদিন হবে না। প্রতিদিন হবে মাহফিল? প্রতিদিন হবে না। এই কথাগুলি বাজারে পাবেন না, চার দোকানে পাবেন না। এই দামি দামি কথাগুলি কোরআন থেকে বলতেছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, এই কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা উনি ওনার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে 1 নাম্বার হলো ইমামুল আদিল, নেই পরায়ণ শাসক যিনি হবে, আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এবার আসুন 2 নাম্বার হলো ওয়াশাপুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার হলো যারা যৌবনে আল্লাহর ইবাদত করে, পুরা যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে সে কাটায়া দেয়। আল্লাহ পাক রাব্বুল আলামিন একটা মানুষকে সৃষ্টি করার পর আল্লাহ তাকে 3টা কাল দান করেন। কয়টা কাল? একটা হলো শিশুকাল, যেই শিশুকালে মানুষ কোনো গুনাহ করে না। 2 নাম্বার হলো যৌবনকাল, 3 নাম্বার হলো বৃদ্ধকাল। ঠিক কিনা? 1 নাম্বার হলো শিশুকাল। শিশুকালে যদি কোনো মানুষ কোনো গুনাহ করেও আল্লাহ তাআলা সেই গুনাহটা কিন্তু আমল নামার মধ্যে লেখেন না। আর 2 নাম্বার হলো যৌবনকাল। যৌবনকালে যখন কোনো মানুষ গুনাহ করে, যৌবনকালে গুনাহ করলে সেই গুনাহ কিন্তু আমল নামায় উঠে যায়। ঠিক কিনা বলেন? যৌবন কালটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বান্দাকে 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন করবেন বলেন? 5টা প্রশ্ন বান্দাকে আল্লাহ করবেন। এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত একটা কদম সামনেও নিতে পারবেন না, পিছনেও নিতে পারবেন না। 1 নাম্বার প্রশ্ন শুনে রাখেন, মাহফিল থেকে চলে যাওয়ার পর ঘুমিয়ে যাবেন, সকালে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পরে দিল থেকে নিয়ত করবেন, আল্লাহ এই 5টা প্রশ্নের সম্মুখীন যেন আমাদেরকে হতে না হয়। 1 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে, বান্দা আমি আল্লাহ তোমাকে এত সুন্দর একটা জীবন দান করেছি রে গোলাম, আমি আল্লাহ সুন্দর একটা জীবন তোমাকে দান করেছি। আমি আল্লাহ ইচ্ছে করলে তোমাকে মায়ের গর্ভে মেরে ফেলতে পারতাম, পারতো কি পারতো না? আল্লাহ আমার আল্লাহ ইচ্ছে করলে তোমাকে জন্মের সময় মেরে ফেলতে পারতো। কত মানুষ দেখা যায় জন্মের সময় মাও মারা যায়, সন্তানও মারা যায়, আছে না নাই? কত মানুষ মায়ের গর্ভে মারা যায়, কিন্তু আমার আল্লাহ আপনার আমার উপরে অনেক দয়া করেছেন, অনেক বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে। মিথ্যা কথা যারা বলবে বানাইয়া, মিথ্যা কথা যারা বলবে বাইরে
বানাইয়া আগুনের পোশাক দিবেন তাদের পরাইয়া আগুনের পোশাক দিবেন তাদের পরাইয়া। এইভাবে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে তওবা করতে পারে আর আল্লাহকে বলতে পারে, আল্লাহ জীবনে যাই হোক গুনাহ আর কোনোদিন করব না, আল্লাহ আমাকে মাফ করে দাও। আমার নবীজি বলেন, কোন মানুষের চোখ দিয়ে যদি গুনার কারণে গুনার প্রতি লজ্জিত হইয়া যদি কোনো মানুষের চোখ দিয়ে এক ফোঁটা পানি চলে আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আপনার 70 বছরের গুনাহ মাফ করে দিবে। কি বলেছিলাম? 5 নাম্বার, ওয়া যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা। যারা নির্জনে বসে আল্লাহর ভয়ে কান্নাকাটি করবে, আল্লাহর দরবারে মাফ চাইবে, আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার হলো ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 6 নাম্বার হলো যে মানুষের অন্তর সব সময় মসজিদের সাথে লাগানো থাকে, তার মনটা সব সময় মসজিদে পড়ে থাকে। ফজরের নামাজ পড়ছে, আবার কখন জোহরের নামাজ হবে, জোহরের আজান হবে, বান্দা এই অপেক্ষায় থাকে। জোহরের নামাজ পড়ার পর বান্দা বাড়িতে চলে যায়, বিবির কাছে চলে যায়, ক্ষেত খামারে চলে যায়, আর বান্দা অপেক্ষায় থাকে কখন আসরের আজান হবে, আবার মসজিদে যাব, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিব। এইরকম মন মানসিকতা যাদের আছে, এইরকম অন্তর যাদের আছে, এইরকম ঈমান যাদের আছে, যেই বান্দা বাড়িতে কাজ করে, ব্যবসা করে, বাণিজ্য করে, কিন্তু তার মনটা পড়ে থাকে মসজিদে, কখন আজান হবে, কখন মসজিদে যাব, কখন নামাজ পড়ব। আমার আল্লাহ বলেন, এই শ্রেণীর মানুষকেও আল্লাহ তাআলা ওনার আরশে আজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। মনটা মসজিদে যায় তো ইনশাআল্লাহ। যাদের মনটা মসজিদের সাথে লাগানো থাকে, মসজিদ কারগর শেষ করে দিব, অল্প সময় শেষ করে দিব ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? এই অল্প সময় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। মসজিদ এটা কারগর। এই পৃথিবীর মধ্যে যতগুলি গড় আছে, সব চাইতে দামি গড় হলো আল্লাহর গড় মসজিদ, ঠিক কিনা বলেন? সারা বিশ্বের মধ্যে যতগুলি মসজিদ আছে, সব চাইতে দামি মসজিদ হলো পবিত্র কাবা শরীফ, ঠিক কিনা বলেন? পবিত্র কাবা শরীফ। এই জন্য দেখেন না, হাজী সাহেবরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহর গড় বাইতুল্লাহ তওয়াফ করতে যায়। গড়ের মধ্যে কত দামি দামি কাপড় আছে, কত দামি দামি পোশাক আছে, কিন্তু সমস্ত পোশাক, সমস্ত কাপড় তার পরনে পরানো যায় না। সাদা 2টা সেলাই সারা 2টা কাপড় পরে বান্দা আল্লাহর গড় ঘুরা ঘুরা তওয়াফ করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর গড় বাইতুল্লাহ তওয়াফ করে, হাজারে আসওয়াদ পাথরের মধ্যে একটা চুমা দেয়, যদিও বীরের কারণে চুমা নাও দিতে পারে, ইশারায় যদি আল্লাহর কুদরতে পায়ে সেজদা দিতে পারে পবিত্র কাবা ঘরে গিয়ে। আমার আল্লাহর নবীজি বলেন, কোন বান্দা যখন হজ করে, ওই বান্দা এত নিষ্পাপ হয়ে যায়, একজন মায়ের কোলে তার দুধের বাচ্চাটা যত নিষ্পাপ, আল্লাহ তাআলা একজন হাজী বান্দাকে এমন নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য যাদের সামর্থ্য আছে আপনারা হজ করতে যাবেন, যাবেন তো ইনশাআল্লাহ। নিজেও হজে যাবেন, নিজের স্ত্রীকেও হজে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। নিজের স্ত্রীকে হজে নিয়ে যাবেন। অনেক মানুষ আছে লক্ষ কোটি টাকার মালিক, নিজে হজ করে আসে, কিন্তু বিবিরে হজ করতে নেয় না। আছে না নাই বলেন? বিবিরে হজ করতে নেয় না কেন? ভাই, আপনি সারাটা জীবন যার সাথে সংসার করলেন, যারে নিয়ে আপনি সারাটা জীবন কাটাইলেন, তারে সাথে নিয়ে কি জান্নাতে থাকতে মনে চায় না? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, একজন জান্নাতি পুরুষকে আল্লাহ তাআলা 70 জন হুর দিবে। কয়জন দিবে? 70 জন বিবি দিবে। এই 70 জন বিবির মধ্যে সর্বপ্রধান এবং সবচেয়ে সুন্দরী থাকবে আপনার দুনিয়ার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। কিন্তু শর্ত হইল, নিজেও নামাজ পড়তে হবে, বিবিকেও নামাজ পড়াতে হবে, নিজেও কোরআন তেলাওয়াত করতে হবে, বিবিকেও কোরআন তেলাওয়াত করাতে হবে।
আজকের মাইকের আওয়াজ অনেক মা বোনেরা শুনছেন, শুনছে তো না? অনেক মা বোনেরা শুনতেছেন। যদি আপনি আপনার স্বামীর সাথে জান্নাতে থাকতে চান, তাহলে স্বামী যেইভাবে নামাজ পড়ে স্বামীকেও নামাজ পড়াবেন, নিজেও নামাজ পড়বেন। নবীজি বলেন, দুনিয়াতে যেই স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত থাকবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর জন্য একটা এক্সট্রা জান্নাত বানিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। অনেক কথা হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমরা যেন ঈমান আমল নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে উনি উনার আরশে আজিমের নিচে যেন কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে যেন জায়গা করে দেন। সকলে বলি আমিন। আজকের এই 2 দিনের মাহফিলের যে প্রধান বক্তা যারা আছে, আগামীকাল অনেকে আসবে, সকলেই আপনারা উপস্থিত থাকবেন, মুনাজাত সকলেই করে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই 2 দিনের মাহফিলকে কবুল করুক। এই মাহফিল পরিচালনা করতে গিয়া অনেক ভাই অনেক কষ্ট করেছেন, দেশ বিদেশ প্রবাস থেকে অনেকে টাকা পয়সা দিয়েছেন। বিশেষ করে আমার কলিজার ভাই শফিক ভাই এবং ওনার সাথে আরও সহযোগী যারা আছেন, আপনারা টাকা দিয়া, অর্থ দিয়া, এই যে ইমাম সাহেব হুজুর অনেক দৌড়াদৌড়ি কইরা, অনেক কষ্ট কইরা এরকম মাহফিলের এক ব্যবস্থা করেছেন। এটার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আপনার গ্রামে যত মুর্দেগান আছে আল্লাহ সবাইকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সকলেই দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আগামীকাল আমাদের সামনে যিনি বয়ান করবেন আল্লামা শাইখ মুফতি মুহসিনুল কবির সাহেব মাইক। আর আরেকটা আশ্চর্যের বিষয় হলো, আপনারা যতগুলো মানুষ এখানে বসছে, আলহামদুলিল্লাহ আপনার থেকে মনে হয় 5-7 গুণ বেশি মহিলারা আমাদের মা বোনরা বাড়িতে আছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাদের প্রশংসা করে শেষ করা যাবে না। মহিলারা আমাদের মা বোনরা এত আগ্রহ কোরআনের কথার জন্য, হাদিসের কথা শোনার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে জান্নাতে বলেন আমিন। অনেকে অসুস্থ আছে, ইনশাআল্লাহ দোয়া করবেন। অনেকে অসুস্থ আছে, প্রয়োজন নাম আল্লাহ তাআলা সবাইরে সুস্থতার নিয়ামত দান করুন। প্রবাসী ভাইরা আছে, মহল্লার অনেক প্রবাসী ভাইরা আছে, তারা দান খয়রাত করছে, তাদের জন্য দোয়া করবেন। আর আমার বোন জামাই অসুস্থ, হসপিটালে আছে, প্রায় 15 দিন আল্লাহ তাআলা সকলে দোয়াকে কবুল করুন। আব্দুর রব অসুস্থ, সার্জারি হয়েছে, দোয়া করবেন ইনশাআল্লাহ। আগামীকালও আমরা দোয়া করব। সকলেই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا إنك رؤوف رحيم. يا رب العالمين
ইয়া আহকামুল হাকিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনি দয়ার নজরে মায়ার নজরে তাকাইয়া দেখেন। আয় আল্লাহ রাত্র পেয়ে 12টার উপরে আল্লাহ এই গভীর রজনীতে আয় আল্লাহ আপনার বান্দারা বান্দিরা কোরআনের কথা শুনে, কোরআনের আলোচনা শুনিয়া গুনার পূজা মাথায় লইয়া আপনার দরবারে হাত তুলেছ গল। আয় আল্লাহ আমরা অপরাধী আসামি, আয় আল্লাহ আমাদের গুনার কারণে আল্লাহ আমাদেরকে আপনি আযাব দিয়েন না। আল্লাহ দুনিয়াতে বড়কালে কোথাও কোনো আযাব দিয়েন না আল্লাহ। আয় আল্লাহ আমি গুনাহগারের সাথে কত হাজী সাহেবরা হাত তুলেছে আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবার হাত তুলেছে আল্লাহ। আবার কলিজার যুবক ভাইয়েরা চিৎকার করে কান্না করতেছে আল্লাহ। ডানে বামে মুরব্বী বাবারা চোখ দিয়ে জর জর করে পানি পড়তেছে আল্লাহ। আমার পর্দা নিশি কত মায়েরা কত বোনেরা বসে বসে কোরআনের কথা শুনেছে আল্লাহ। মা বোনের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আয় আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আপনি তো জানেন আমাদের মধ্যে কাদের মা নাই বাবা নাই। যেই মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে কত কষ্ট করছে আল্লাহ। যেই মায়ের পেটে কত লাথি মারছি, যেই মাকে সঠিকভাবে খাইতে দেই না, আজকে আবার সেই মা অন্ধকার কবরে আল্লাহ। যাদের দুনিয়াতে মা নাই সেই বুঝে মা কি জিনিস, যাদের দুনিয়াতে বাবা নাই আল্লাহ সেই বুঝে বাবা কি জিনিস। আয় আল্লাহ দামাউড়া গ্রামের গুরুস্থানে যত মা বাবা শুয়ে আছে আল্লাহ, যত দাদা দাদি নানা নানি যত মুর্দেগান আছে আল্লাহ, সমস্ত মুর্দেগানের কবর আযাব আপনি মাফ করে দেন আল্লাহ। কেউর মা বাবার কবরে আপনি আযাব দিয়েন না আল্লাহ। কোরআনের মাহফিলের উসিলায় মা বাবার কবরে আযাব মাফ করে দেন আল্লাহ। আমার মা বোনের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন আল্লাহ। আমাদের স্ত্রী সন্তান ছেলে মেয়ে দেশে বিদেশে যারা আছে আল্লাহ সবাইকে নেক হায়াত দান করেন আল্লাহ। এই দামাউড়া গ্রামে 2 দিন ব্যাপী কত সুন্দর মাহফিলের আয়োজন করেছে। আমার কলিজার যুবক ভাইয়েরা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, প্রবাস থেকে অনেক ভাইয়েরা সাহায্য সহযোগিতা করছে। আয় আল্লাহ মাহফিলের জন্য আমার ভাই শফিক ভাই খানা পিনা ঘুম বাদ দিয়া মাহফিলের জন্য কত কষ্ট করেছে। মানুষের দ্বারে দ্বারে গিয়েছে, টাকা পয়সা কালেকশন করেছে। একটাই মাত্র উদ্দেশ্য, মানুষকে কিভাবে জান্নাতে নেওয়া যায়। আল্লাহ আমার ভাইয়ের মা নাই বাবা নাই, আমার ভাইয়ের আম্মা আব্বার কবরে আপনি আযাব দিয়েন না আল্লাহ। আমার ভাইয়ের 2টা ছেলে বিদেশের জমিনে আছে গো আল্লাহ। এই 2টা ছেলেকে আমার ভাতিজাদেরকে আল্লাহ আপনি লক্ষ কোটি টাকার মালিক বানায়া দেন আয় আল্লাহ। এই দামাউড়া গ্রামের যত প্রবাসী ভাই বিদেশের জমিনে আছে, কত সন্তান বিদেশে আছে আল্লাহ, প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে আপনি কুদরতি জিম্মায় হেফাজত করেন আল্লাহ। যাদের কাজ নাই কাম নাই কাজের ব্যবস্থা করে দেন, যারা অবৈধ অবস্থায় আছে বৈধ বানায়া দেন আল্লাহ। আবার ভাইয়েরা আলেমদেরকে অনেক মহাব্বত করে আল্লাহ, কিয়ামতের মাঠে আলেমদের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। আপনি তো বলেছেন, আপনার নবীও বলেছে, কোন সাদা দাড়িওয়ালা মুরব্বীরা যদি আপনার দরবারে হাত বিছায় তাদের হাতগুলি ফিরাইয়া দিতে আপনি লজ্জা পান। আপনি কোরআনের মধ্যে ওয়াদা করেছেন,
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা গুনাহ করেছো, অপরাধ করেছো, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আমি মাফ করে দিব। আল্লাহ, আমরা সবাই মিলে আপনার দরবারে ক্ষমা চাই, আমাদের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে যারা বয়ান করেছেন আল্লাহ সবাইকে কবুল করে নেন, যারা শুনেছেন সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ, আগামীকাল আখিরি মুনাজাত হবে, আল্লাহ সবাইকে উলামায়ে কেরামের কথা শোনার তৌফিক আপনি দান করেন। আল্লাহ, জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ, আজকে এখানে যারা একসাথে বসে আছি কিয়ামতের কঠিন ময়দানে আপনার নবীর সাথে একসাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেন। আল্লাহ, মাহফিলের জন্য যারা কষ্ট করছে সবাই আপনি মাফ করে দেন। আল্লাহ, ইমাম সাহেব হুজুরে মাফ করে দেন। ওনার একজন রোগী আছে, দোয়া চাইছে, আল্লাহ পরিপূর্ণ শিফা আজলা কামেলা নসিব করেন। আল্লাহ, আব্দুর রব্বি অসুস্থ, আল্লাহ মাফ করে দেন। কত রোগী বিছানার মধ্যে শুয়ে আছে গো আল্লাহ, কত রোগী হাসপাতালের বেডে পড়ে আছে গো আল্লাহ, আমাদেরকে আপনি সুস্থ রাখছেন, আপনার দরবারে শুকরিয়া আল্লাহ। যত রোগীর জন্য যারা হাত তুলেছে সমস্ত রোগীদেরকে পরিপূর্ণ শিফা আজলা কামেলা নসিব করেন। আল্লাহ, মুনাজাত হয়ে যাবে, সবাই বাড়ি চলে যাবে। আল্লাহ, কি দিয়ে বিদায় দিব, আমাদের কাছে কিছুই নাই। আল্লাহ, এখানে টাকার জন্য বসে নাই, পয়সার জন্য বসে নাই। আল্লাহ, একটাই মাত্র আশা, আপনি গুনাহগুলি মাফ করছেন নি আল্লাহ। আল্লাহ, যেখানে যারা বসে আছে সবাইকে আপনি বেগুনাহ মাসুম বানায়া দেন। আল্লাহ, সবার জন্য আপনি কবরের আযাব, জাহান্নামের আযাবকে আপনি হারাম করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।